তাদের চারজনের মৃত্যুর খোঁজ কোনোদিন কেউ পেল না। এভাবে কেটে গেল একটি বছর। মনে হচ্ছে ওখানে একটা পুকুর আছে, ওখান থেকে একটু পানি খেয়ে আসি। আজ আর কাঠ কাটবো না, পানি খেয়ে বাড়ি ফিরবো। মরবো, আমি মরবো, মৃত্যু। কাঠুরে তার নিজের গলায় নিজেই কুড়াল দিয়ে আঘাত করে মৃত্যুবরণ করল। এদিকে ঘোর সন্ধ্যা হওয়ার পরেও যখন কাঠুরে বাড়ি ফিরছিল না, তখন তার পরিবার বেশ চিন্তায় পড়ে গেল। তোদের বাবা তো এখনো বাড়িতে ফিরে এলো না, এত দেরি তো কোনোদিন হয় না। কারোর সাথে কোনো দোকানে বসে গল্প করছে হয়তো। চিন্তা করো না মা। মা, আমি কি একটু সামনে গিয়ে দেখবো বাবা বাড়ি ফিরছে নাকি? কারো যেতে হবে না, ও একাই চলে আসবে। তোরা ঘরে গিয়ে পড়তে বস। এদিকে রাত 11টা বাজার পরেও যখন কাঠুরে বাড়ি ফিরল না, তখন কাঠুরের বউ কাঁদতে শুরু করলো। কি হলো? মানুষটা কোথায় গেল? এত রাত হয়েছে এখনো বাড়িতে ফিরলো না। কেঁদো না মা, আমরা কাল সকালে জঙ্গলে গিয়ে খুঁজে দেখবো। পরের সকালে হাবু নামের এক লোক দৌড়ে কাঠুরের বাড়ি এলো। কেউ কি বাড়িতে আছো? চন্দ্র, ছুটু, তোরা কি বাড়িতে আছিস? বাইরে বেরিয়ে আয়। কি হয়েছে আবু কাকা, এভাবে ডাকছো কেন? আমি পথ ভাঙতে গিয়ে দেখি তোর বাবা পুকুর ঘাটে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দূর থেকে দেখেছি, এতে বোঝা যাচ্ছে না। কাল থেকে তোর বাবা বাড়িতে আসেনি, তাই মনে হলো ওইটা তোর বাবাই হবে। তাড়াতাড়ি গিয়ে দেখ। আমি জানতাম মানুষটা কোনো বিপদে পড়েছে। চন্দ্র, ছোটু, তাড়াতাড়ি চল তোরা। গ্রামের কিছু মানুষ সহ তারা সে আত্মহত্যার পুকুরে গিয়ে দেখলো সত্যি কাঠুরে আত্মহত্যা করেছে। কাঠুরের বউ কাঠুরের আত্মহত্যা মেনে নিতে না পেরে পানিতে লাফ দিল। হা 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 হা, মৃত্যু, মরবো আমি। মা, তুমি কি বলছো? উঠে এসো পানি থেকে। ধরো না মা, তোমার মায়ের হাত ধরো না। এটা হলো মৃত্যু পুকুর। এই পুকুরে যে নামে সে আত্মহত্যা করে। কিন্তু কেন? এই পুকুরে কি এমন রহস্য আছে যে কেউ নামলে নিজের জীবন নিজেই দিয়ে দেয়? তা তো আমি সঠিকভাবে বলতে পারবো না বাবা। তবে এই গ্রামের যে সব থেকে বৃদ্ধ চান মিয়া সেই পুকুরের রহস্যটা বলতে পারে। তাকে আমরা কোথায় পাবো? জঙ্গলের ওপারে নদীর ধারে একটা কুড়ে করে চান মিয়া থাকেন। তোমরা